তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে এলডিএম 85 ব্যাচের ডিজিটাল মার্কেটিং কোর্সের 30তম ক্লাস, সেটি হলো কিউরা মার্কেটিং। তো নর্মালি টুইটার এবং কিউরা মার্কেটিং আমি একসাথেই করি। তো আমরা গত ক্লাসে কিউরা মার্কেটিং একটু বাকি ছিল, সুতরাং কিউরা মার্কেটিং নিয়ে আমি আলাদাভাবে ক্লাস আপনাদের নিয়ে নিচ্ছি। তো কিউরা মার্কেটিং আমরা দেখি। তো আমরা এখান থেকে প্রেজেন্টেশন থেকে আমরা টিউটার মার্কেটিংটা আবার বের করি। কিউরা মার্কেটিং এবং টিউটার মার্কেটিং দুটো সেম, কিন্তু একটু তফাৎ আছে। কিউরা মার্কেটিংটা কি? কিউরা দিয়ে আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে কিন্তু কিউরা আসে। তো কিউরা প্ল্যাটফর্মটা আসলে কি? তো কিউরা আগে যে ask.com ছিল সেটাই কিন্তু পরবর্তীতে কিউরাতে কনভার্ট হয়ে গেছে। কিউরা হলো একটি কোশ্চেন অ্যান্ড আনসার প্ল্যাটফর্ম, যেখানে মানুষ অনেক ধরনের কোশ্চেন করে এবং সেগুলো আনসার আর কি মানুষ পায়। তো নর্মালি মানুষ মনে করেন বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারে, যে আমি কোন জায়গা থেকে কম্পিউটার কিনতে পারি, বা আমার একটি থিসিস আছে, থিসিসের রিসার্চ আমি কোথায় থেকে করতে পারি। তো এরকম কোশ্চেন অ্যান্ড আনসার যদি সে করে, তাহলে এটা কোথায় করে? নয়, বেশিরভাগই কিন্তু কিউরাতে, আগে কিউরাতেই করতো। তো এটি কিন্তু আমরা বুঝতে পারছি এটি কমিউনিটি বেসড প্ল্যাটফর্ম, এবং এই কমিউনিটি বেসড প্ল্যাটফর্মে, কমিউনিটি বেসড প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি যে সবাই যেভাবে আর কি আপনি কন্টেন্ট দিবেন সেভাবেই আর কি সবাই আনসারগুলো আর কি করবে। কিউরাতে আপনি আনসার প্রদান করলে, আপনি যদি সেই সাবজেক্টের এক্সপার্ট, সবাই আপনাকে মনে করবে। তো আমরা বুঝতে পারলাম কিউরা কি। কিউরা একটি কোশ্চেন অ্যান্ড আনসারের প্ল্যাটফর্ম, যেটি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে একটু আলাদা। নর্মাল সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট দেই, কিউরাতে আমরা পোস্টও করতে পারি, অথবা কোশ্চেন টাইপের একটি পোস্ট আমরা করতে পারি। তো আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে, যা দিয়ে আপনি সহজেই কিউরা ব্যবহার করতে পারেন। তো এটি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই। আমরা সবাই জানি, একটু আগে আমি বলেছি যে কিউরা যেটা ছিল এটা আগে ask.com বলে আমরা জানতাম। ঠিক আছে, এটা ask.com ছিল, পরবর্তীতে এটি কিউরা.com-এ চেঞ্জ হয়ে গেছে, এখন ask.com পেতে পারেন। তো অনেকেই যারা ask.com-এ অ্যাকাউন্ট ছিল তাদের কিউরা.com-এ অ্যাকাউন্ট হয়ে গেছে। এটা হলো এক। আরেকটি, যখন আমরা কন্টিনিউ গুগল দিই, কিউরা.com-এ কন্টিনিউ গুগল দিই, তো তখন আমাদের কোনো রকম কিছু পারমিশন চায়ও না, ডাইরেক্ট আমাকে একটি অ্যাকাউন্ট করে দেয়। এভাবে একটি অ্যাকাউন্ট করে দেয় যেন মনে হয় আমার আগে থেকেই একটি অ্যাকাউন্ট ছিল। তাই আমি বলছি, গুগল অ্যাকাউন্টের সাথে কিউরা অ্যাকাউন্ট বিনামূল্যে যুক্ত থাকে। তো একরকম মনে হয় যদি আমরা কন্টিনিউ উইথ গুগল দেই, যে কিউরা অ্যাকাউন্টটি গুগলেরই একটি পার্ট মেবি হবে, যদিও এটি একবারে পার্ট না, তাও এটার ফাংশনালিটির জন্যই আমরা বলতে পারি। তো আমরা বুঝলাম যে কিউরা যেহেতু মার্কেটিং করা যায়, কিউরাতে আপনি ফাইবারের গিগ প্রমোটও করতে আপনি পারেন। শুধুমাত্র ফাইবারের গিগ না, আপনি যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারবেন, এবং আপনার যে কোনো সার্ভিস আপনি শোকেস করতে পারবেন, এবং কিউরাতে যেসব ক্লায়েন্টস যারা থাকবে তাদেরকে আপনি আকর্ষণ করতে পারবেন। ঠিক আছে। তো আমরা বুঝলাম যে কিউরা একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা মার্কেটিং করতে পারি। ঠিক আছে। তো কিভাবে মার্কেটিং করতে পারি? আমরা পোস্ট দিয়েও মার্কেটিং করতে পারি, এবং কোশ্চেনের মাধ্যমেও আমরা মার্কেটিং করতে পারি।
ওকে। তো কিউরা মার্কেটিং এর প্রথম লক্ষ্য কি? যে আমরা সুন্দর অনেক টাইপের রিলেভেন্ট কোশ্চেনের উত্তর দেওয়া, যেখানে অডিয়েন্সের মাধ্যমে প্রবলেম সলভ করা যায় এবং আপনার গিগের ওয়েবসাইটের প্রতি ট্রাস্ট বাড়ানো। তো আপনি যদি ভালো জানেন এবং আপনি যদি কমিউনিটি বানাতে পারেন যে আপনার কোশ্চেনের উপরে বা আনসারের উপরে সবাই বিশ্বাস করে, তাহলে আপনি যদি তারপরে নিজের গিগটি দিয়ে দেন যে এই গিগটি আমার, তো আমি আপনার কাজ করে দিতে পারবো, তাহলে অবশ্যই দেখা যাবে সবাই আপনার কাছে আসবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। কিওরা মার্কেটিং এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হলো যে সবাইকে একটি সুযোগ করে দেওয়া বা হেল্প করা, যাতে পরবর্তীতে আপনার কাছে সবাই শরণাপন্ন হয়। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। পরে যখন আমরা একটি পোস্ট করব বা আমাদেরকে মার্কেটিং করব, যাতে পিন্টারেস্টে, টুইটারের মতোই কিউরাতে সবাই আমাদের কাছে আসে। একটি সাধারণ কিউরা অ্যাকাউন্ট অপটিমাইজ করে ব্যবহার করলে আপনি অ্যানালিটিক্স এর সাহায্যে পাস্ট পারফরমেন্স গুলো আপনি দেখতে পারবেন, যেগুলো পাস্ট পোস্টগুলো করেছেন এগুলোর পারফরমেন্স ট্র্যাক করতে পারবেন, এবং আপনার আপনার পোস্টে আরো কতজন উত্তর দিয়েছে সেটা আপনি দেখতে পারবেন। এবং আপনি যদি সব সময় অন্যজনের উত্তরগুলো আপনি দিয়ে দেন, তাহলে আমি একটু আগেই বললাম আপনাদেরকে সবাই মনে করবে আপনি এই সম্পর্কে অনেক বেশি জানেন এবং আপনাকে তারা এক্সপার্ট মনে করবে। তো অপটিমাইজ কিউরা অ্যাকাউন্টের মাধ্যমে আপনার গিগস প্রমোট করা যায় এবং ক্লিক থ্রু আপনার গিগের ক্লিক থ্রু রেট মানে সিটিআর বৃদ্ধি করা যায়। তো এটি আপনার ফাইবার গিগসের পাশাপাশি আপনার জন্য সার্ভিস সেল করার একটি বড় সুযোগ হতে পারে। তো আমরা জানলাম যে কিউরা মার্কেটিংটা কি। গত ক্লাসে আমরা শিখেছিলাম টিউটার মার্কেটিংটা কিভাবে করা যায়। আজকে আমরা সেম প্রিন্সিপালে কিউরা মার্কেটিংটা করব। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার পেয়েছি। তো আজকে আমরা তাহলে করি। আজকে তাহলে আমরা ইকরানুল ভাইয়াকে, যেহেতু ফার্স্টে এসেছে, ইকরানুল ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। আছেন? তো ভাইয়ারটা আমরা, আতিক ভাইয়ারটা নিলাম, অ্যাপ্রুভ করেন। আর আপনার যে স্ক্রিনটি আছে এটা যে ভাই করে দাগ কেটে দেন, ঠিক আছে? উইন্ডোটা ভাই করে ছোট করে দেন, যাতে যারা পরবর্তীতে ভিডিও দেখবে তাদের জন্য ইজি হয়। আর দেখেন দেখি এমনি হবে। জি জি হবে। আমরা এখন কোথায় যাব? আমরা এখন গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা আরেকটি ট্যাব ওপেন করব। ট্যাব ওপেন করে আমরা জিমেলে যেতে যাব। ঠিক আছে, আমাদের জিমেলে এটি কোড যাবে, এই জন্য আগে থেকে আমরা জিমেলে ঢুকে থাকবো, যাতে যদি আমাদের জিমেল আর কি আসে তাহলে আমরা যাতে সেখানে ঢুকতে পারি। জিমেলটা চেঞ্জ করে দিব নাকি? কালকের জিমেলটাই। আপনার যেটা খুশি সেটা দেন। দেন টুইটার ইয়ে সেম দেন, সমস্যা নেই, চেঞ্জ করে দেন। ওকে, তাহলে আমরা এসেছি, ওটাও চেঞ্জ করে দেন। এখান থেকেও তো করলে হবে কি? এই যে এখানে আসছি। এখানে এটা এই যে কাটে দেন স্যার, প্রথম এই ট্যাবটা কাটে দেন। কোন ট্যাবটা কেটে দিব? হ্যাঁ হ্যাঁ ওইটা। এবার জিমেলে গেলে হবে।
আমরা এখন কোথায় যাব? আমাদের এখন টুইটার কিউড়া অ্যাকাউন্টে যাব, কিউড়াতে যাব, সার্চ দিব কিউড়া। তো আমরা দেখতে পাচ্ছি কিউড়া সার্চ দিলেই কিউড়া চলে আসে। তো কিউড়া চলে আসার আগে আমি একটা কথা বলে রাখি সবাইকে, কিউড়াতে যখনই আমরা ক্লিক করব, আমাদের না বোঝা সত্ত্বেও কিন্তু কন্টিনিউ গুগল হয়ে যেতে পারে। তো আমরা কি করব? আমরা কিন্তু সবার প্রথমে কেটে দিব। কিউরাতে কন্টিনিউ গুগল আমরা ট্রাই করব যাতে কন্টিনিউ গুগল না করে যাতে করা যায়। তারপরে আমরা ইমেল দিয়ে করব, ঠিক আছে? যদি দেখা যায় ইমেল দিয়ে যদি নাই হয়, তখন আমরা কন্টিনিউ গুগল অপশনে যাব। তো আমরা কিউরাতে যাচ্ছি। তো এখানে যদি আমাদের অপশন আসে, একটু আগে বলছি, আমাদের ডান পাশে আমি মাউস ঘোরাচ্ছি, যদি এই জায়গায় আসে কন্টেন্ট গুগল, আমরা ডাইরেক্ট কেটে দিব। আমাদের সময় থাকবে মাত্র 2 সেকেন্ড চিন্তা করার। তো আমরা কিউরাতে ক্লিক করছি। দেখি, আমি রেডি রাখছি, দেখি আমাদের এখানে কোনো অপশন আসে নাকি। দেখছেন, আমাদের দ্রুত এখানে কেটে দিতে হবে। ওকে, কেটে দিয়েছি। তো এখন আমরা একটু বড় করে দিই, এটা আমি, ছোট আছে। আমি বড় করে দিচ্ছি। এখানে ক্লিক করছি কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আপনি করেন ভাইয়া। হবে। হয়নি তো ভাইয়া। হয়েছে 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 হয়েছে। অত দরকার নেই, 150 দেন। 150 দিয়ে দেন, তাহলে হবে। 175 আছে, 150 দিলেই হবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। একটু পরে অন্য পেজে চলে যাবে। তো এখানে আমরা কি দিব? আমরা এখানে ইমেলটা দিব। তো আপনার ইমেলটি দেন ভাইয়া, কোনটা? বা আমরা জিমেল থেকে কপি করে নিয়ে আসতে পারি। তো আমরা জিমেল থেকে কপি করে নিয়ে আসি। আপনার যদি সময় লাগে আমরা জিমেলে যাই। তার কপি করা আছে, পেস্ট করে দিলে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই। এখান থেকে আমরা, আমার নেট স্লো নাকি আমি বুঝছি না, নাকি আমার ইয়ে স্লো, অনেক আস্তে আস্তে হচ্ছে। তো এখানে আমরা ইমেলটি দিব। ওকে, লগ ইন আছে। তো তো আমরা এখানে, সরি এটা আমি ভুল করেছি, এখানে আমরা লগ ইন করব। এখানে দিব ইমেল দিয়ে সাইন আপ করুন। ঠিক আছে, কি দিব? ইমেল দিয়ে সাইন আপ করুন। ইমেল দিয়ে সাইন আপ করুনে ক্লিক করব। এরপরে আমাদের প্রথমে নাম একটা দিতে হবে। তো আপনার একটা নাম দেন। এনআইডি অনুযায়ী দিব না এমনি স্যার? এমনি দিতে পারেন, তারপরে এনআইডি অনুযায়ী দিলে বেটার, কারণ মাঝে এনআইডি মাঝে। দিয়ে দিলে তো হয় আমার বাবার, না হলে মায়ের দিতে লাগবে। আপনারটাই দিয়ে দেন। আমারই আপনার দিয়ে দিচ্ছি। আপনারটাই দিয়ে দেন, কারণ আজকে না হোক, কয়েকদিন পরে তো আপনার আসবে, ঠিক আছে? জি স্যার। এবং আমাদের নাম আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তারপর আমি ইমেলটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক। আমাদের মেইলে একটি কোড গিয়েছে, তো আমরা যাই, গিয়ে কোডটি লিখে নিয়ে আসি। 443543। 443543। 443543 দিয়ে আমরা পরবর্তী বাটনে ক্লিক করি। তো আপনার এখন একটি পাসওয়ার্ড আর কি দিবেন। তার আগে ভেরিফাইটা করতে হবে মনে হয় নাকি?
আমরা ভেরিফাই পরে করছি, আগে একটা পাসওয়ার্ড রেডি করে দেন। আর পাসওয়ার্ড দেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। পাসওয়ার্ডটি ভুলবেন না। 8টা সংখ্যায় পাসওয়ার্ড দিবেন। একটি নাম্বার দিবেন, একটি বড় হাতের ক্যারেক্টার দিবেন, একটি ছোট হাতের ক্যারেক্টার দিবেন, একটি নাম্বার দিবেন, এবং পাসওয়ার্ডটি লিখে রাখবেন। তাহলেই হবে। আমরা লিখে রেখেছি। জি স্যার। তারপরে আমরা এখানে আই এম নট রোবটে ক্লিক করব। তারপরে আমরা শেষ করুন যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের ইমেলটি ক্রিয়েট হয়ে যাবে, মানে আমাদের কিউর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বিকাশ মোর নাম্বারটা দিস, 017। এখানে আমাদের সেই আগের মতো হুম। কিছু পছন্দের মতো আমরা সিলেকশন করে দিব। যেমন মনে করেন আমরা এখানে 700। ব্যবসা সিলেক্ট করতে পারি, মানে বিজনেস সিলেক্ট করতে পারি। এরপরে আমরা এখানে মার্কেটিং সিলেক্ট করতে পারি, বিজ্ঞাপন। তারপরে আমরা নিচে আসলে স্যার ব্যবসার আইডিয়া। উদ্যোক্তা দিলাম। ব্যবসা আইডিয়া দিলে দিবেন, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিং দিলাম, অনলাইন বিপণী দিলাম, অনলাইন ব্যবসা দিলাম, ই কমার্স দিলাম, আয় দিলাম। যেগুলো দিব এগুলো দিয়ে কিন্তু আমাদের প্রথম যে পেজটি আছে সেটি ক্রিয়েট হবে, ঠিক আছে? তারপর আপনি যত চান তত আর কি অ্যাড করতে পারবেন। ওকে। তো আমরা পরবর্তী বাটনে ক্লিক করলাম আপাতত। এরপরে আমাকে বলছে আমাদের কোন ভাষায় আমরা দেখতে ইচ্ছুক, তো আমরা ইংরেজি ভাষাটাকে আমরা অন করে দিয়ে হয়ে গেছে বাটনে ক্লিক করব। তো ফিড ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু দেখা যাবে যে বাংলাতে সবকিছু চলে আসছে, ঠিক আছে? তো এই বাংলাটা যে আছে সেটা আমাদের ইংরেজি করতে হবে। তো কি করব, এখানে আমাদের একটি ওয়ার্ল্ডের মতো অপশন দেখতে পাচ্ছি, আমরা এটা কাটে দিই। এখানে আমার একটি ওয়ার্ল্ডের মতো অপশন দেখতে পাচ্ছি, পৃথিবী। তো এই জি। পৃথিবীতে আমরা ক্লিক করব। পৃথিবীতে ক্লিক করে আমরা দিব হলো ভাষা যোগ করুন। ভাষা খুঁজুন, আমরা ইংরেজি দিই। ওকে, এটা তো হবে না, তাহলে আমাদের ওইটাই ভুল হয়েছে, আমরা ওখানে দিই। এর উপরে নিচের অপশনটা দিতে হবে। ভাষা যোগ করণে যাব, সব ভাষা দেখুনে যাব। ওকে, এখান থেকে আমরা ইংলিশটা সিলেক্ট করব। ইংলিশটা সিলেক্ট করলে আমাদের ভাষাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, অ্যাড ইংলিশ। আমাদের ওটা খুলে গেছে, ই হয়ে গেছে। তো আমাদের আবার কি ওর অ্যাকাউন্টে যাই। লিঙ্কডইনে চলে গেছে। আমি কিউরাতে ক্লিক করেছি কিন্তু চলে গেল লিঙ্কডইনে। আবার আমরা কিউরাতে যাই। তো এটা হলো আমাদের অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে এখন আমাদের মানুষটাতে ক্লিক করব। এরপরে এখানে আবার ক্লিক করব।
এখানে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে আমরা লিখ, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি যে এখানে আমাদের, এখান থেকে আমরা শুরু করি, অ্যাড এমপ্লয়মেন্ট ক্রেডেনশিয়ালস ক্লিক করি। তো মনে করেন এখানে আমরা একটা দিই, আগের মতো একটা ফেক একটি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমরা দিই, যেহেতু ভাই আর নেই। তো আমরা এখানে দিই আপাতত ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। অর্গানাইজেশন হলো, আমরা ফাইবারে চাকরি করব। ফাইবার মার্কেট প্লেস চয়েস হয়ে গেছে। স্টার্ট ডেট আমরা দিয়ে রাখি, আমরা গত বছর দিয়ে রাখি, বা 2025ও দিতে পারি। যেমন প্রথম দিকে হয়েছিলাম 2025 দিচ্ছি। আর আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের একটি এক্সপিরিয়েন্স দেওয়া হলো। এরপরে আমরা দিব হলো এডুকেশন, এডুকেশন সম্পর্কে। তো আমরা এখানে এডুকেশন একটা দিব, ক্লিক করলাম। তো ভাইয়ার স্কুল বা কলেজ বা যেটাই হোক, একটা লাস্টেরটা বলেন। আর মথুরাপুর লেখেন ফার্স্টটা। আপনি, লেখেন। ক্যাপিটাল এম দিয়েন। আর এটাই হচ্ছে। ক্যাপিটাল এম দিয়েন, ও, ক্যাপিটাল পি দিয়েন, হাই স্কুলে এরকম করে দিয়েন, কারণ নাম তো নামের অক্ষর প্রথম নর্মালি ক্যাপিটাল হয়। এসটাও কি বড়? হ্যাঁ, স্কুলটাও এস দিয়ে দেন। যদি আপনাদের স্কুলটা বা কলেজটা যদি নিচের দিকে আসে, নিচের এই অপশনগুলোই আসে, তাহলে আর কি অপশনগুলো দিয়ে দিবেন। স্যার আসে নাই। যেহেতু আসে নাই, তাহলে আমরা অন্য জায়গায় ক্লিক করে এটাই দিয়ে দিব। ওকে, দেওয়া যাচ্ছে না। আবার লেখেন তো ভাইয়া, নর্মালি তো লিখলে আসে। এখানে জব ক্রেডেনশিয়াল লাস্টে একটা দিলেই হবে, সাবিনা আপু। লাস্টে যেটা থাকবে এটা দিলেই হবে। পাবলিক বানান কি ঠিক আছে ভাইয়া? আমি দেখাচ্ছি ভাই, আমরা একটা কাজ করি, ঠিক আছে। একটু দেন, এটা দিয়ে আমরা গুগলে একটু সার্চ দিই। এটা কপি করেন ভাইয়া, লেখাটা কপি করে ওখানে নিয়ে যান। এই যে এখানে কি একটা আছে ভাইয়া, এই যে দেখেন, এটা না বয়েজ হাই স্কুল, না নিচেরটা স্যার, দেন। বয়সে পড়ি না, বয়স আমাদের ঠাকুরগাঁয়ে, কিন্তু বয়সে পড়ি না। দেন তো নিচে একটা আছে নাকি? নাই এখানে। উপরেরটাই দিয়ে দেন তাহলে। নেই না? হ্যাঁ, ওটাই দিয়ে দেন। কোনটা? গভর্নমেন্ট বয়? ঠাকুরগাঁর উপরেরটা। না হলে আমরা টিএর টপিক্সে ক্লিক করে এটা দিয়ে দিই, সমস্যা নেই। তো আপনার
আমরা একটু বড় করে দিই, অনেকে দেখতে পারছে না মনে হয়। তো আপনার কোন সাবজেক্টে পাশ করেছিলেন, সায়েন্স নাকি কমার্স? সায়েন্স। তাহলে আমরা এখানে সায়েন্স কিন্তু পাবো না। তাও আমরা সায়েন্স লিখি, SCIENC, সায়েন্স লিখলে কি আসবে? সায়েন্স লিখেছি, কিছু কি আসে নাকি দেখি। ওকে, সায়েন্স এসেছে, আমরা সায়েন্সে ক্লিক করি। সেকেন্ড মেজর, আমাদের সেকেন্ড মেজর নেই। আপনার সেকেন্ড মেজর নেই। এটা হলো হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি না? জি। হায়ার সেকেন্ডারি দিলাম। আর গ্রাজুয়েশন কবে হবে, মানে বের হবেন কবে? হুম, 25 26। 25? সাত, 25 না 26 দেন। 2026-এ বের হবেন। তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করব। তাহলে এভাবে আমাদের এডুকেশনটা দিয়ে দিলাম। এরপরে লোকেশন। লোকেশনে আমাদের লোকেশনটা দেওয়া লাগবে। জাস্ট এখানে আপনার ঠাকুরগঞ্জ যেহেতু, এই যে ঠাকুরগঞ্জ লেখা আছে, ঠাকুরগঞ্জ আমরা সিলেক্ট করে দিলাম। স্টার্টিং ইয়ার কবে আর কি, আপনার জন্মের পর। ঠাকুর গান বানানটা মনে হয় ভুল হয়েছে নাকি? তা আপনি লেখেন, আপনার যেটা মনে হয় ঠিক আছে, ক্রস করে আপনি লেখেন। এই যে ঠাকুর গান রাজশাহী বাংলাদেশ, এটাই দিয়ে দেন। ঠিক আছে, তাহলে ঠাকুরগঞ্জ রাজশাহী বাংলাদেশ, এখানে আমরা ক্লিক করলাম। তো আপনার স্টার্ট ডেট কবে, মানে মনে করেন আপনি এখানে আসছিলেন কবে, আপনার জন্মের সাল লিখে দেন, তাহলেই তো হয়। 7 দিয়ে দেন। 5 দেন। 5 বলতে 4 দেন, 4। তাহলে আমরা 2004 দিয়ে দিচ্ছি। জন্মসাল। তারপরে আমরা দিয়ে দিই আই কারেন্টলি লিভ হিয়ার। এই জায়গায় ক্লিক করে আমরা সেভ বাটনে ক্লিক করি। এভাবে আমাদের এই পুরো পোর্শনটি আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের পুরো পোর্শনটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের ছবিটা আর কি দিয়ে দিব। এখানে আপনার একটা ছবি দিয়ে দিবেন ভাইয়া, একটা ছবি দিয়ে দেন। এখানে তো আমার পিক নাই দেওয়া। একটা একটা দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি লোগো দিয়ে দেন, আপাতত লোগো দিয়ে দেন। আপনার যে লোগো আছে ওটাই দিয়ে দেন। ওই যে উপরে আপনার লোগো দেখতে পেয়েছি, লোগোই দিয়ে দেন আপাতত, পরে চেঞ্জ করে। ঠিক। আপনার লোগো দেখেছি উপরে, একটু আগে লোগো দেখলাম। কি? তিমজা। লোগো কই ছিল, একটু আগে লোগোটাই দিয়ে দেন, আপনার এটা কিছু একটা দিয়ে দেন, তাহলেই তো হলো। যেহেতু আপনার ছবি নেই এখন, এই যে লোগো এগুলাই আছে। দিয়ে দিচ্ছি, এগুলাই দিয়ে দিচ্ছি। আপাতত আমি এইগুলাই একটু দিয়ে দেন। পরে প- চেঞ্জ করে নিব। পরে চেঞ্জ করে নিন। তো নিজের ছবি দিয়ে দিবেন, তাহলে আর কি বেটার লাগবে দেখতে। তো এভাবে করে আমরা আমাদের অ্যাকাউন্টটা ঠিক করব। আর এখানে আমরা আমাদের ডেসক্রিপশন লিখব। সে আগের মতো আমরা একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। যেরকম লিড জেনারেশন।
SMM, SEO। আর এই ডায়েরির মতো যে লম্বা টানটা, এটা আমি পাচ্ছি না, এটা কই থেকে পাবো আমি? এটা শিফট ক্লিক করে এন্টারের উপরের দিকেই থাকে। ও, ওকে, বুঝছি। হেল্পিং বিজনেস। ওকে, চলে গেছে। ওকে, চলে গেছে না, আমার ল্যাগ হচ্ছে। ড্রাইভ গ্রোথ। বেশ, আর হবে না। ওকে, তাহলে আমরা এখানে যাই, হেল্পিং বিজনেস, এটুকু আমরা এইটুকু দিই। এরপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করি। তো আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিউরাতে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের অপশন আসে, আচ্ছা ঠিক আছে। তো আমি এগুলো আর কি আপনাদের বলি কোনটা কোন জায়গায় আছে। অ্যানোট করার অপশনটা আমরা এখানে পাচ্ছি না, আমি আবার হঠাৎ করে। ওকে ওকে, পেয়েছি এখানে। তো এটা হলো আমাদের কি, এটা হলো হোম ফিড। এটা কি, এটা হলো আমাদের হোম ফিড, যেখানে আমরা হোম ফিড গুলো দেখতে পারবো। ওকে, এরপরে নেক্সট যেটা দেখতে পাচ্ছি, এটি হলো আমরা যাদেরকে ফলো করব, ফলোয়ার্সদের হোম ফিড। ঠিক আছে, ওরা যদি কোনো রকম কিছু পোস্ট করে, সেগুলো আমরা কোনখানে দেখতে পারবো, এই জায়গায়। ঠিক আছে, যদি আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবো যাদেরকে আমরা ফলো করব, এখানে আমরা দেখতে পারবো। আর এখানে বলতে পারেন একটি নতুন একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো স্পেস। তো স্পেসটা কি, ফেসবুকে যেমন গ্রুপ আছে না, আমরা অবশ্যই ফেসবুকে একটা গ্রুপ করেছি, জি স্যার। যেখানে আমরা অনেকজন মিলে একটি জিনিস দিয়ে পোস্ট করি। ঠিক আছে, গ্রুপ বা পেজ যেটাই বলেন, গ্রুপই আর পেজই বলি, আমরা পেজই বলি, গ্রুপ না বলে পেজের সাথে অনেকটা মিল আছে, পেজই বলতে পারি, পেজই বলি, পেজ গ্রুপ যাই বলেন, পেজ অথবা গ্রুপ যেটাই বলেন, আমরা কি করি, একটা সিঙ্গেল জিনিস নিয়ে আমরা একটা পেজ বা গ্রুপ করি এবং নিজেদের মতো পোস্ট করি, তাই না? তো ফেসবুকে যেটা পেজ বা গ্রুপ, সেটাই কিউরাতে কি, স্পেস। ঠিক আছে, তো স্পেসে যেগুলো আর কি দেওয়া থাকবে, এগুলো আর কি এখানে দেখা যাবে। ঠিক আছে, তো আমি ফলোয়ার্স বললাম না, ফলোয়ার্স বা স্পেস যেগুলো আছে, সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, এখানে যেগুলো আমরা জয়েন করব, এই জায়গায় আমরা মনে করেন এখানে একটা জিনিসে আমরা যদি জয়েন করে দিই, তাহলে ওরা যা যা পোস্ট করেছে এখানে আমাদের শো করবে। তারপরে হলো এই জায়গা হলো কোশ্চেন এর আনসার, আমরা দেখব কিউরার মধ্যে কিরকম টাইপের পোস্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছে তারা কি দেখতে পাচ্ছেন নাকি আরো বড় করে দেওয়া লাগবে? অলরেডি 100 আছে, 150 আছে, তো অলরেডি বড় আছে। দেখতে পাচ্ছি না আমরা মোবাইলে যারা আছি? আশা করি দেখতে পাচ্ছি। তো এখানে লেখা আছে হাউ টু আই ওয়ান্ট টু মেক মানি সেলিং মাই ওন পিকচার্স এন্ড ভিডিওস, হাউ ডু আই মেক মানি অনলাইন। ঠিক আছে, তো উনি বলেছেন যে আমি অনলাইনে কিভাবে মানি আর্ন করতে পারবো আমার পিকচার দিয়ে। তো এটা যখন আপনি একটা আনসার দিবেন, সেটা আপনার যদি গিগ এই টাইপের হয়, তাহলে কিন্তু আপনি গিগের দিয়ে এটি মার্কেটিং করতে পারেন, পারবেন না? অনেকে কিন্তু এই টাইপের সার্ভিস সেল করে। একইভাবে হাউ ক্যান আই স্টার্ট আর্নিং ফ্রম ডিজিটাল মার্কেটিং, দেখতে পাচ্ছি এখানে একজন কোশ্চেন করেছে যে আমি কিভাবে ডিজিটাল মার্কেটিং থেকে আর্ন করতে পারি। তো আমরা বলতেই পারি যে আপনি আমাদের সার্ভিসটি নেন, আপনার পেজ আমরা অর্গানিক মার্কেটিং বা পেইড মার্কেটিং এর মাধ্যমে উঠিয়ে দিব,
যাতে করে আপনি যে কোনো একটি সার্ভিস নিয়ে আরো উপরের দিকে উঠতে পারবেন। ওকে। তারপর এখানে দেখতে পাচ্ছি এরকম যে প্রশ্ন যেগুলো আমি বললাম, আনসার যেগুলো বললাম, এগুলো আমরা আনসার গুলো দিয়ে নিজেকে এক্সপার্ট হিসেবে গ্রো করার পরে, এরপরে যখন আমরা মার্কেটিং করতে যাব, মানুষ আমাদের শরণাপন্ন হবে। তারপরেরটি হলো স্পেস। যে আমি যেটা বললাম, নিজের স্পেস যদি আপনি ক্রিয়েট করতে চান, ঠিক আছে, এখানে আর কি আমরা ক্লিক করে নিয়ে নিব। দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা ডিসকভার স্পেস যে আছে সেটা আমরা নিতে পারি। তো ক্রিয়েট এ স্পেস এবং ডিসকভার স্পেস এখানে আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা একটু আগে ডিসকভার স্পেস যে দেখলাম, ওখান থেকেও আমরা স্পেসে স্পেসে জয়েন করতে পারি। আর ক্রিয়েট এ স্পেস মানে নিজের জন্য একটি ফেসবুক টাইপের গ্রুপ বা পেজ আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে দেখি যে ডিসকভার পেজে আমরা কি কি পেতে পারি। যেমন মনে করেন আমরা এখানে সার্চ দেই। ধরেন আমরা সার্চ দিই ফ্রিল্যান্সিং ফর এভরিওয়ান দিয়ে আমরা আমরা সার্চ দিই, দেখি কি কি পেজ আসে, কি কি স্পেস আসে। আমরা আপাতত কোনো স্পেস পেলাম না, এখানে কোনো স্পেস নেই, সরি আমার ব্যাক করতে হবে, আমার ডিসকভার স্পেসে ক্লিক করতে হবে। তো আমরা ডিসকভার স্পেসে ক্লিক করব। এখান থেকে আমাদের কিছু যেগুলো আছে সেখান থেকে আমাদের নিতে হবে। নর্মাল এখানে লিখলেই আর কি আসে, কিন্তু এখানে এখন আসছে না। ধরেন আমি এখানে একটা লিখি, ফাইবার গিগ প্রমোশন। দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা স্পেস আমাদের দেখা যাচ্ছে, ফাইবার গিগ প্রমোশনের এরকম আমরা স্পেস খুঁজে বের করব। এখানে মাত্র দুটো আছে, তো আমাদের এরকম কিছু পোস্ট, কিছু স্পেস খুঁজে বের করে সেই আগের মতো করে আমরা এখানে ফলো স্পেস ক্লিক করব। ফলো স্পেস স্পেস ক্লিক করে আমরা প্রমোট, নিজেদের গিগটি প্রমোট করব। এটি হলো একটা উপায়, ঠিক আছে। বা এখানে অন্যান্য যে গ্রুপগুলো আছে, যেমন মনে করেন আমরা কোথায় গেল আমাদের কিউরা, ওকে আমাদের কিউরা এখানেই আছে। আমরা ডিসকভার স্পেসে আবার যাই। আজকে আমার নেট খারাপ নাকি ভাইয়ার, আপনার নেটটা একটু স্লো হচ্ছে? স্যার আমার নেট তো ঠিকই আছে। নাকি আমার নেটের সমস্যা হচ্ছে? নেট স্পিডটা একটু দেখেন তাহলে তো বুঝে যাবে। আমার আমার 50 এমবিপিএস দেখাচ্ছে 41। তো আমরা এখানে দেখি আপাতত। তো এখানে আমরা ডিসকভার নিউ স্পেস, মনে করেন আমরা এখানে উপরে যাই, মনে করেন আর্ন মানি অনলাইন, ঠিক আছে। এখানে আমরা এই স্পেসে আর কি ঢুকলাম। দেখছি অনেক স্লো করছে। আমার নেটের প্রবলেম।
বাকি ট্যাব গুলা স্যার থামেন একটু খালি কাটে দিই। ছেড়ে দিয়েছি আমি। এটা লাগবে আমাদের, একটু পরেই লাগবে ফাইবারটা। ফাইবারটা আমাদের একটু পরেই লাগবে। আর আমার ফাইবারে স্যার মানে হচ্ছে 50% যে একটা 100% যে একটা থাকে কি যে বলে। আমরা ক্লাসটা করি, আমরা কোশ্চেনটা পড়ে নেই। জি স্যার। তো নেট ভেজাল দিচ্ছিলাম ঠিক কালকে আছে, দিয়ে। থাকুক। ঠিক আছে, আমরা ইয়ে করি। আমরা বুঝতে পেরেছি। ঢুকে দেখবো, ঢুকে দেখে দেখবো যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। ঠিক আছে, যেটার মধ্যে পোস্ট ভালো নেই সেটার মধ্যে আমাদের কাজ ভালো নেই। তো আমরা একটু দেখি কিভাবে একটি পোস্ট করতে পারি। ঠিক আছে, মার্কেটিং করার জন্য। এই যে ভাইয়ার এটা আসছে এখন। টাইম আউট হয়ে গেছে, তো আমরা আপাতত কেটে দিই। তো আপনার ফাইবার অ্যাকাউন্টটি অন করেন ভাই। এই স্যার এখানে দেখেন একটু 67। এরপর আমরা গিগসে যাব। এরপরে আমরা প্রোফাইলে যাব, প্রভিউতে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার একইভাবে আমরা কি করব, আমার গত ক্লাসের মতো আমরা চ্যাট জিপিটির কাছে যাব। ঠিক আছে, চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা একটি পোস্ট করব। ঠিক আছে, ওরে বলবো যে তুমি আমাকে একটু করে দাও। তো আপনি লগ ইন করতেও পারেন, নাও করতে পারেন। ভাইয়া যেহেতু লগ ইন থাকে না, তো আমরা আমার লগইন আছে অন্য আইডি থেকে, এটাতে নাই। ঠিক আছে, সমস্যা নেই। আমরা এমনি এখানে কাজ করে ফেলি। লগ ইন থাকলেও হবে, না থাকলেও হবে। তো আমরা কি করব, এখানে টাইটেলটা কপি করব। গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন। রিড মোডে ক্লিক করেছি, কিন্তু রিড মোডে কেন জানি ক্লিক হচ্ছে না। আমি ট্রাই করে যাচ্ছি। ওকে, এসেছে। আর গিগ ডেসক্রিপশনটা মনে হয় নিচে। ওকে। ওকে, তাহলে রিড মোড যেটা ক্লিক করেছি ওইটা নিচেরটা, হ্যাঁ। উপরেরটা আসছে। আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে যাব এটা। এটা ভাই কপি করেন। কপি করেছেন। জি স্যার। কপি করেছেন, এখন আপনি এখানে আমরা পোস্ট করি, পেস্ট করি। ওকে, গেট ডেসক্রিপশন আমরা পোস্ট করে পেস্ট করেছি। এরপরে আমাদের গিগ লিঙ্ক। এটা গতকালের মতো আমরা শর্ট ইউআরএল ইউজ করতে পারি, অথবা আমাদের সময় যেহেতু নেই, সময় যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, আজকে ইন্টারনেটের জন্য আমাদের সময় অনেক বেশি লাগছে, জাস্ট শেয়ার গিগস থেকে আমরা নিয়ে নিই।
গিগলিং হলো এটা আমাদের। আমি এখন ওকে বলবো মেক মি এ কিউরা ইউনিক কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট which will drive traffic to my gig link। তো আমরা বলেছি আমাকে একটা কোশ্চেন অ্যান্ড আনসার পোস্ট আমাকে করে দিতে, যাতে আমাকে কোশ্চেনও লিখে দিবে এবং আনসারও করে দিবে। তো বিষয়টি হলো আমরা এরকম কেন করছি? আমরা মার্কেটিং করছি। আমাদের প্রোডাক্ট কি? আপাতত আমরা ফাইবারের গিগ যেটা আছে সেটা নিয়ে মার্কেটিং করছি। তো এই প্রোডাক্ট দিয়ে আমরা বলবো যে, ধরেন এরকম প্রশ্ন আর কি করবো নিজেদের, আপনাদের কি লিড জেনারেশন নিয়ে সমস্যা আছে? বা এরকম আমরা প্রশ্ন করব যে সব থেকে ভালো লিড জেনারেশনের সার্ভিস আমরা কোথায় পেতে পারি। তারপরে আমরা নিজেদের বলবো যে আপনার সবচেয়ে ভালো লিড জেনারেশন সার্ভিস পাওয়ার জন্য আমাদের থেকে ভালো কোনো জায়গা আপনার নেই। আমরা বুঝতে পেরেছি কোশ্চেন এন্ড আনসারটা আসলে কিরকম হয়। তো আমরা এখানে যদি দেই, তাহলে দেখবো ও একটি বানিয়ে দিই। দেখেন, হাউ ক্যান আই ফাইন্ড B2B লিডস ফর মাই বিজনেস আউটরিচ উইদাউট এক্সপেন্সিভ টুলস লাইক জুম ইনফো অ্যান্ড লুস্কা। যে বড় টুলস ছাড়া আমি কিভাবে করতে পারি। ঠিক আছে, সে কিন্তু নিজে আমার গুলো দেখে বানিয়ে দিয়েছে। তা এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের যে এই জায়গায় আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আস্কের মতো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টের এদিকে এদিকে আছে আস্ক, আর এ পাশে আছে হলো পোস্ট। দেখতে পাচ্ছি। তো আমরা আজকে ক্লিক করব, যাতে নিজে কোশ্চেন করব এবং নিজেই আনসার করব। ঠিক আছে, নিজে কোশ্চেন করব আর কে আনসার করব? নিজেই আনসার করব। তো এটা আরো বেটার কাজ হবে যদি আপনি নিজে একটা অ্যাকাউন্ট দিয়ে আস করেন, একটা অ্যাকাউন্ট দিয়ে আস করছেন। ঠিক আছে, একটা কিউরা অ্যাকাউন্ট দিয়ে আস করছেন এবং অন্য একটি কিউরা অ্যাকাউন্ট দিয়ে আনসার করছেন। ঠিক আছে, যেটা দিয়ে আপনারা ট্রাফিক বাড়াতে চাচ্ছেন সেটা দিয়ে আপনার সে অ্যাকাউন্ট দিয়ে আপনি আনসার করবেন, আর অন্য একটি অ্যাকাউন্ট শুধুমাত্র কোশ্চেন করার জন্য রেখে দিলেন। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আর একটা দিয়ে করলে? একটা দিয়ে করলে সমস্যা নেই, কিন্তু এটা বেশি রিয়েলিস্টিক মনে হয়। ঠিক আছে, জি কারণ স্যার। নিজের কোশ্চেনের নিজের আনসার করা মানে একরকম সবসময় রিয়েলিস্টিক মানুষের নাও লাগতে পারে। ঠিক আছে, তো এটাতে মনে হবে নিজের একটু রিয়েলিস্টিক মতো মনে হবে। তো আমরা আজকে ক্লিক করব। তো আজকে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে যে অ্যাড কোশ্চেন। তো আমরা একটি কোশ্চেন অ্যাড করব। তো কোশ্চেন আমরা অলরেডি কপি করেছি, দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাথে আপাতত টোটালি মিল একটা কোশ্চেনও নেই। ঠিক আছে, তো যেহেতু একটা কোশ্চেনও নেই, তো আমরা অ্যাড কোশ্চেন বাটনে আমরা ক্লিক করব। এখানে বলছে ডাবল চেক দ্য কোশ্চেন, যে ইউজ সাজেশন। ওকে, তাহলে আমাকে বলেছে যে এভাবে করে কোশ্চেনটা করতে, তো আমরা এটি করলাম। তারপর আমাকে বলছে যে কিছু কিছু মানুষকে তুমি কি ডাকবা। তো আমরা চাইলে কাউকে ডাকতে পারি এখান থেকে যে আমার কোশ্চেনটা আনসার দিয়ে দাও। আমরা যেহেতু প্রথম প্রথম করছি তাই আমরা কাউকে আর ডাকলাম না আমাদের কোশ্চেন আনসার করে দিতে। ওকে, কারণ আমরা নিজেরাই নিজেদের আনসার এখন করব। ওকে, তো আমরা এখানে কি করব, এখন আমরা ডান বাটনে ক্লিক করছি। তো আমাকে বলছে যে আমাদের
অ্যাসিস্ট্যান্ট আপনাকে এই কোশ্চেন আনসার দিতে পারে। তো আমাদের আনসারটা দরকার নেই, আমরা স্কিপ করব। তাহলে আমাদের কোশ্চেনের আনসার, কোশ্চেনটা পেয়ে গেছি। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করব। তো কোশ্চেনটা আমরা পেয়েছি, হোয়াট আর দ্য বেস্ট ওয়ে টু জেনারেট লিডস ফর মাই বিজনেস। এটা কি আমরা কোশ্চেন করেছি? না, এই যে এটা কোশ্চেন করেছি, যে হাউ ক্যান আই, এটা আমরা কোশ্চেন করেছি, এটাকে আমরা এখন আনসার দিব। ঠিক আছে, কি করব, এটার আনসার আমরা নিজেরা দিব, তাই আমরা আনসারে ক্লিক করছি। তো আনসার দেওয়ার জন্য আমরা একটু আগেই আনসার কিন্তু বের করে রেখেছি, তাই না? দেখেন, আমরা এখানে আনসার রেডি করে রেখেছি, যার মধ্যে আমাদের লিঙ্কটাও রেডি করা আছে। ঠিক আছে, এটা আমরা কপি করলাম। তারপরে আমরা এখানে আনসারটা দিয়ে দিব। ওকে, হয়ে গেছে আমাদের। এরপরে আমরা চাইলে একটা ছবিও দিয়ে দিব। ভাই আপনার ইয়ের ছবিটা দিয়ে দেন, গিগের ছবি। গিগের ছবিটা আপনি যখন দিয়ে দিবেন, তখন আমরা দেখতে পাচ্ছি এটি সুন্দর মতো এর সাথে কিন্তু জয়েন হয়ে গিয়েছে। তারপরে আমরা কি করব, আমরা এখানে পোস্ট করে দিব। ঠিক আছে, আর উপরেরটাতে ক্লিক করতে হবে মনে হয়, যে লিড জেনারেশন আমাদের উপরেরটা। তো এখানে আমাকে বলছে যে আপনি যে পোস্টটি করবেন এটির ডেজিগনেশন কি দিবেন। তো আমরা এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং এন্ড ফাইবার হিসাবে, আমরা এখানে দিয়ে দিলাম যে আমরা ফাইবারে কাজ করতে ইচ্ছুক, কাজ করি। অথবা আমরা দিয়ে দিলাম যে আমরা লিড জেনারেশন SMM বা SEO এক্সপার্ট যে দিয়েছি সেটাও আমরা দিয়ে দিতে পারি। এটা দিয়ে আমরা ডান দিয়ে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি নিজেরা কোশ্চেন করে কিভাবে নিজেদের বিষয়গুলো আম, ইয়ে করা যায়, মার্কেটিং করা যায়। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদের কিকের আর লিঙ্ক, অ্যাপোলো আসছে কেন? এখানে সে বলেছে, মানে এখানে জাস্ট আরেকজনের ইয়ে করেছে। জি, রেকর্ড হচ্ছে ক্লাস। এখানে কিছু ব্যাকলিঙ্কও ক্রিয়েট করে দিয়েছে, যে AI ও, প্ল্যাটফর্ম দিয়ে আর কি করা যায় এটা আর কি দিয়েছে। আর এখান থেকে যদি আমার আমাদের যে ফাইবারটি আছে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখবো আমাদের ফাইবার লিঙ্কটি চলে আসছে। তো এভাবে কি আমাদের মার্কেটিং হবে? সবার কি মনে হয়? আমাদের কিন্তু মার্কেটিং হওয়ার কথা। ঠিক আছে, তো আমাদের প্রথমে কি করা লাগবে, আমাদের একটি ট্রাস্টেড অডিয়েন্স ক্রিয়েট করা লাগবে, তারপরে আমরা নিজেদের মার্কেটিং নিজেরা করতে পারব। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর এখন আমি বলি, আমাদের এটি শুধুমাত্র নিজেদের ফাইবার গিগসে আমরা ফাইবার গিগই করতে পারবো বিষয়টি সেরকম না। আমরা কিন্তু যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা সেম কাজ করতে পারবো, পারবো না? আপনাকে যদি বলি একটি ঘড়ি নিয়ে সেম কাজ করেন, করতে পারবেন ভাইয়া? জি স্যার। একটা স্মার্ট ওয়াচতে করতে পারবেন না সেম কাজ? যে পারবো স্যার। সবচেয়ে ভালো। ভেরি গুড। তো আমরা বুঝতে পেরেছি যে ইমাজিনেশন থাকলে আমরা সবকিছুই করতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আপনার কি দরকার, আপনার ভালো ফলোয়ার লাগবে। নিজের ফলোয়ার বাড়াবেন এবং সবার কোশ্চেনের আনসার দিতে থাকবেন যাতে আপনার ফলোয়ার বাড়ে। ঠিক আছে, জি স্যার। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আজকের ক্লাস এমনি অনেক ছোট আমি বললাম, এ বেশিক্ষণ লাগবে না এটাও বলছিলাম। স্পেসটা আর একটু বলেন। স্পেসটা হলো অনেকটা ফেসবুকের গ্রুপের মতো,
বা পেজের মতো। যখন আপনি স্পেসে ঢুকবেন, আমরা দেখব, নেটের কারণে আমরা দেখতে পাচ্ছিলাম না, আমরা ঢুকি তাহলে। মনে করেন আমরা এখানে ঢুকি, এখানে দেখছি যে অনেকে অনেক রকম পোস্ট করছে। আমরা এখানে ফলো স্পেস যে বাটনটি আছে সেখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তাহলে এই জায়গায় যদি নতুন কোনো পোস্ট আসে আমরা দেখতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট পোস্ট কোনটা সেটা আমরা অলওয়েজ দেখব। কোনো জায়গায় ফলো করার আগে আমরা দেখব লাস্ট পোস্ট কবে হয়েছে। দেখতে পাচ্ছি মে 3 তারিখ হয়েছে, মানে কয়েকদিন আগে একটি পোস্ট হয়েছে। তো এরকম আমরা অ্যাক্টিভ গ্রুপ বলছি, অ্যাক্টিভ স্পেসে আমরা জয়েন হয়ে গিয়ে নিজেদের যদি মার্কেটিং করি সেম ওয়েতে, তাহলে সেই সব স্পেসের যে পটেনশিয়াল কাস্টমার যদি থাকে আমাদের গিগে ক্লিক করতে পারে। আমি আশা করি বুঝতে পেরেছি। আশা করি আমরা এটাও ক্লিয়ার হতে পেরেছি। তো আমাদের একটু কষ্ট করা লাগবে, এটা আমি আগেও বলেছি, এখনো বলেছি। কষ্ট ছাড়া আসলে কোনো কিছুই হয় না। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে যে আমাদের ফলোয়ার হলো 0, এবং আমাদের এই অ্যাকাউন্টটিকে বড় করতে হবে। ঠিক আছে, তো আমি যেটা বললাম সবাই ক্লিয়ার আশা করি। আশা করি ক্লিয়ার। মুরাদি ভাইয়া বলেন। আনমিউট করেছি আপনাকে, কথা বলার সুযোগ দিয়েছি। একটু আগেই বলেছি ফলোয়ার কিভাবে বাড়ানো যায়। জি জি ভাইয়া দাদা, বলেন। আসসালামু আলাইকুম। জি। হ্যাঁ, ভালোই লাগলো আমার এই কোরা তো। আগে তো আমার অ্যাকাউন্ট ছিল না, কিন্তু এমনি কিরে, কোরাতে মেসেজ আসতো, উত্তর টুত্তর দিতাম, কি দিতাম। পরে দেখে বিরক্ত হয়ে এত মেসেজ আসে লেট হবে? যে স্ক্রিন ইয়ে হয়ে অসুবিধা, তখন ওটা করে আনইনস্টল করে ফেলছি। তা কিউরা এখন অ্যাপের কথা দেখতেছি আবার বলছেন? মার্কেটিং শেখাচ্ছেন, তাহলে কি আবার করবো নাকি? কিউরা তো নর্মালি কেউ মেসেজ দেয় না। কিউরা জাস্ট কোশ্চেন আসলে কোশ্চেন গুলো আনসার দেয়। আপনি আপনার ইমেলের মধ্যে কোনো মেসেজ নিয়েন না, নোটিফিকেশন অন করেন না, তাহলেই হবে। আমি কিন্তু কোনো নোটিফিকেশন অন করিনি। ঠিক আছে, ওনার এখানে নর্মালি নোটিফিকেশন আসবে না। যদি আসে তাহলে দেখবেন প্রতিটি মেইলের নিচে এরকম নর্মালি আসে, আসে না আর কি। তা আমরা দেখি, একটু গুগলে যাই। তাহলে দাদা, কোরা, গুগল কোরা আর হলো যে টুইটার, জি। আপনি বলছেন মোর অর লেস সেম। আর এই জি, জিমেলটা নাই? প্রায় সেম জিনিস। মানে কাজ করার ধরন আর কি একরকম কাছাকাছি। তার উপর আচ্ছা একটা। হ্যাঁ, ওটা। ওটাতেও ফলোয়ার আপনার বাড়াতে হবে, এটাতেও আচ্ছা, আপনার টুইটার অ্যাকাউন্ট আমার আছে, এখন আবার নতুন করে করতে হবে ওটা অ্যাক্টিভ। আগেরটাতেও যেটা অলরেডি আছে সেটাতেও আপনি বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আস্তে আস্তে পোস্ট করবেন, তারপরে ট্রাফিক বাড়াবেন, পোস্ট করে সবাইকে এঙ্গেজমেন্টের মাধ্যমে আস্তে আস্তে বাড়াবেন। ঠিক আছে, না, একদিনে অনেক কিন্তু আপনার আসে, আসলে আমি নিজেই পোস্ট করতাম না বা কোনো করতাম না, যার ফলে একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু টুইটারটা খুব ইম্পর্টেন্ট, লিঙ্কডইন, টুইটার, এগুলো তো দেখবেন আপনার যদি বেশি মেসেজ আসে তাহলে যে মনে করেন মেইলের নিচে আনসাবস্ক্রাইব, আনস্ক্রাইব, আনসাবস্ক্রাইব, আনসাবস্ক্রাইব। ঠিক আছে, এরকম আচ্ছা, অপশন থাকার কথা। ঠিক আছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, এই জায়গায় ক্লিক করে দিলে আর আসবে না। ওকে। না এখন তো ইউজ করি না, যাই হোক আবার তাহলে ইউজ করতে হবে। ওকে, তাহলে ভাইয়ের স্ক্রিনটা আপনার কেটে দিচ্ছি। ক্লাসগুলা আমাদের একটু সাজেশন দেন, আপনাদের ঈদের আগে কি পরীক্ষা নিবার চাচ্ছেন, তাহলে তো আবার একটু টাইট হয়ে যায়, আবার বাড়িও যাইতে হবে। আহ, সমস্যা নেই, পরীক্ষার টাইম হোক, পরবর্তী দেখা যাবে।
পরীক্ষা তো 1 মাস পরে নাকি? না না না, 1 মাস পরে না, আগে এই কোর্স শেষ হওয়ার মধ্যেই পেয়ে যাবেন। বেশি দিন সময় নেওয়া হবে না, না সমস্যা না, নেই। তবু একটু আইডিয়া দেন, তাহলে মানসিক প্রস্তুতি থাকবে। ধরেন 34টা বা 35টা ক্লাসের পরেই আপনাদের হয়ে যাবে পরীক্ষা। যদি চান 1 সপ্তাহ ছুটি নেবেন, না হলে তারপরেই আপনারা ক্লাস নিয়ে নেবেন, পরীক্ষা নিয়ে নেবেন। আর যদি মনে করেন যে 29। স্যার ফাইনাল পরীক্ষার আগে আমরা চাচ্ছি যে ফাইনাল পরীক্ষাটা পরীক্ষাটার আগে যে ছুটিটা থাকে সেটা আমরা ফাইনাল ক্লাসের আগে চাচ্ছি, তাহলে আপনাদের প্রবলেমগুলো সবগুলো রেডি করে নিলে আমাকে ফাইনাল ক্লাসে দেখাতে পারেন, যেটা আপনারা খুশি আর কি, সেভাবে আপনারা উপস্থাপন করলেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক জিনিস তো প্র্যাকটিক্যাল যেগুলো হোমওয়ার্ক দেন ওগুলো করিই নাই, তো এগুলো জি, একটু ওগুলো করতে আইডিয়া হবে, দিন ওগুলো যাতে করে। করতে হবে, ওগুলো করতে হবে, হোমওয়ার্ক গুলো করবেন। দুই একটা হোমওয়ার্ক একটু করে দিন, আপনি তো অনেকে দেখলাম বেশ ভালোই করে দেখা যায়, তারা কেউ সময় পায় মনে হয় করে, কিন্তু আমাদের তো একটু অসুবিধা হচ্ছে আর কি। জি, একটু করতে হবে ভাইয়া, কষ্ট করে। আমিও ব্যস্ত থাকি, সবাই ব্যস্ত থাকে, ঠিক আছে, করে নিতে হবে। এই জন্য তো আমরা একটু চাচ্ছিলাম যে একটা মানে নিজেদের গ্রুপ করা, ইন্টারনাল করে একটু আলোচনা করা যায় তো, কিন্তু সেটা করছে না। একটু কি করা যায়? একটু সময় করে করতে হবে, কারণ কোর্স প্রায় শেষের দিকে। আর প্রবলেম গুলো নিয়ে আসলে আমি তাহলে আপনাদের হেল্প করতে পারবো। তো মোটামুটি আইডিয়া দিন কি কি মানে কাজ করা লাগবে আর কি বুঝিনি। আমার হোমওয়ার্ক পরীক্ষার যেগুলো জন্য। আছে পরীক্ষার জন্য, যেমন আমরা ফেসবুকের অ্যাকাউন্ট গুলো করেছি, ফেসবুকের পেজ গুলো করেছি। তারপরে আপনি যদি পারেন লিঙ্কডইনটা করবেন, লিঙ্কডইন যদি না থাকে তাহলে সমস্যা নেই। পিন্টারেস্ট করতে বলেছে, পিন্টারেস্টের প্রোফাইল করবেন। তারপরে পিন্টারেস্টে পিন ডিজাইন গুলো যে একটা দুটা করতে বলেছে, ট্রাই করবেন, ঠিক আছে? হম হম। তারপর কিওয়ার্ডস গুলো ক্লাসের মধ্যে, এর মধ্যে ক্লাস শেষ হওয়ার আগে দুই একবার ট্রাই করবেন, কেজিআরটা ট্রাই করবেন, কেজিআর এর এর দুই একটা কিওয়ার্ড বের করা ট্রাই করবেন, যে নিজে নিজে কিওয়ার্ড বের করতে পারেন নাকি, ঠিক আছে? হম হম, তারপর জি। একটা ইউটিউব চ্যানেল বানাবেন, চ্যানেল বানায় দেখবেন যে ভিডিও করতে পারছেন নাকি, ভিডিও করার সময় কি কি প্রবলেমে ফেস করছেন। আচ্ছা, আর কি কি বানাতে হবে একটু বলে দেন। বুঝিনি। একটা ইউটিউব চ্যানেল বানাতে বলেন, আর কি কি করতে হবে? শুনেন, আপনি এই যে এখানে যাবেন, আমাদের যে ক্লাসে আছে, ঠিক আছে, এখানে আমাকে যে তো এই যে এখানে যখন আমার প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে, আমি যা যা পোস্ট করেছি সবই দেখতে পারবেন। তো আমি আপনার যে প্রোফাইল হোমওয়ার্ক, না? জি, তো আমরা এই গ্রুপে থাকলে তো আমরা দেখতে পারবো যে কি কি পোস্ট আমি করেছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি আপনার করা লাগবে। আচ্ছা আচ্ছা। ওকে। এমনকি ওই প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত সব কি পড়া লাগবে পরীক্ষার জন্য? সবগুলো সবগুলো করলে তো বেটার। আর যদি না, সবগুলো করবেন হলো ইয়ের জন্য, যাতে আপনার প্রবলেম গুলো আপনি সলভ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর যদি মনে করেন যে না, অত কিছু করতে পারবো না, তাহলে আমি যেগুলো তো মিনিমাম সেগুলো তো বলেছি, যে আপনি ফেসবুক করবেন, ফেসবুক করাই লাগবে। তারপরে ইন্টারেস্ট করাই লাগবে। লিঙ্কডইন হলে বেটার। এসিওটা, কিওয়ার্ড যদি নাই জানেন তাহলে আপনি কোনো কন্টেন্ট কিভাবে লিখবেন, এসিও কিওয়ার্ড গুলো কিভাবে লিখবেন, ঠিক আছে? এই তো। তারপর আপনি যদি ইউটিউব নিয়ে কিছু করতে চান, তাহলে তো সামনে উপরে আছি। ইউটিউব। ইউটিউব দিয়ে যদি কিছু করতে চান, আচ্ছা আচ্ছা। আর যেগুলো শিখেছেন এগুলো নিয়ে একটা ফাইবার অ্যাকাউন্ট যদি করতে যদি ইচ্ছুক না হন, তাহলে তো করার কিছু নেই, ঠিক আছে? আগে শিখেন, আগে কোর্সের ম্যাটেরিয়াল গুলো আগে শিখেন, যে এতগুলো করিয়েছি, এগুলো নিয়ে আপনি কিছু শিখতে পেরেছেন নাকি, সেটা তো হলো কথা, তাই না? জি।
না, না শিখলো, শিখতে চাচ্ছি আবার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, এই জন্যই বারবার ইয়ে দেখতে হবে আর কি, ক্লাসগুলো আর আবার এখানে দেখতে হবে। দুই একজন অবশ্য কিছু কিছু করেছে, অনেকটা কমপ্লিট নয়। এদের সঙ্গে আলোচনা হচ্ছে না, ইন্টারনাল কথাবার্তা হচ্ছে না, যার ফলে আমাদের একটু অসুবিধাই হচ্ছে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আর ওকে জি, যেহেতু কোনো থ্যাংক প্রশ্ন নেই আপনি ইউ। ট্রাই করেন। ওকে, ঠিক আছে জি, ভাইয়া। জি, থ্যাংক ইউ। তো ভাইয়া আমি আপুরটা দেখছি, আমরা উল্টোটা দেখি। শর্ট করে দিই। ঠিক আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করি, তারপর আমরা আপলোড ভিডিওসে ক্লিক করি, তারপর আমরা সিলেক্ট ফাইলসে ক্লিক করি। শর্টস টার্ন অ্যারাউন্ড এটা। জি। আপনার রেশিওটা তো একটু ঠিক নেই। কি হবে ভাইয়া, 16.9 না? আমি তো দেখছি বড়, এই জন্য এরকম হচ্ছে। তাই? হুম, আমরা এটা কেটে দিই, আপলোড হচ্ছে, দাঁড়ান। হ্যাঁ কেটে দেন। আমি কাটবো? জি আপু, কাটেন। আমরা একটা কাজ করি, অলরেডি চলে আসছে ভাইয়া। চলে আসে না, আমরা এখান থেকে ডিলিট হুম। করবো, এটা ডিলিট করা লাগবে না। হুম। আমরা একটা কাজ করি, আপনার আপনার কি এখানে আইডিএম বা কিছু আছে? না। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, তো ধরেন আমরা কি দিতে পারি, মনে করেন এটাই আমরা দিই। ঠিক আছে, হুম। এটা আমরা এখান থেকে কপি করি। এটার এক্সপেক্ট রেশিও দেখেছেন, সাইজ দেখেছেন? 79.4%। ও এক্সপেকটেশন, এটা কোথায়? এটার হাইট হ্যাঁ, ওয়েট। আর ওয়েট, কত এটা তো এটা? শর্টস এর হাইট ওয়েট জানেন না? ঠিক আছে, আমরা দেখি, আমি দেখে দিচ্ছি তা। আসলে শর্টস সম্বন্ধে আমার জ্ঞান নেই তেমন, সার্চ করে দেখা হয়নি। 9:16। আর ভিডিও হচ্ছে 16:9। জি, তো তাই আমি তো? জাস্ট আচ্ছা। দেখানোর জন্য আর কি দেখাই, দেখাচ্ছি। আমরা এখানে যে কোনো একটাতে ঢুকতে পারি, ধরেন কোনটাতে ঢোকা যায়, যে কোনো একটা ঢুকলেই হয়। ওয়াই টু মেট দেখি, ওয়াই টু মেট এখন কাজ করে না, আমরা ঢুকে দেখি। স্টার্ট। ক্যানভাতে করতে গেলে অনেক সময় লাগবে। কনভার্ট ইন ফোর,
যদি ডাউনলোড না হয় আমরা ক্যানভা থেকে একটা করে নিব। বুঝতে পারছি এটা মনে হয় ডাউনলোড হতে সময় লাগবে। দেখি। ওকে, আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। জি। এখন আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে। যদি এটা না হয় তাহলে আমাদের অন্যভাবে দেখতে হবে। দেখেছেন চেঞ্জ হয়ে গেছে না? আহ, কিন্তু কোনো নোটিফিকেশন তো দেখায়নি ভাইয়া, যেটা শর্টস হিসেবে আসছে বা কিছু একটা, তা তো দেখাচ্ছে না। ঠিক আছে, আমরা একটা কাজ করি। তাই না? দেখি দাঁড়ান। এটা তো ওভাবে আসছে না, ঠিক আছে, আমরা একটা কাজ করি। এটা ফুল হয়ে আসছে। হ্যাঁ, সেটাই বলছি আমি। ফুল হয়ে তো আসার কথা না। আমি আপনাকে দেখাই, দাঁড়ান। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। এখন দেখতে পাচ্ছি। মনে করেন আমার এখানে দ্রুত হবে আর কি, তাই আর কি হ্যাঁ ঢুকলাম। হুম। মনে করেন আমরা শর্টস সাইজ ইউরোপ দিই 1920 1080, ক্যানভাস সাইজ দিয়ে 1920, না 1080, 1920 1080। না 1920। এটা হলো আমাদের সাইজ হবে হলো এ পাশে হবে বড় হবে এই দিক দিয়ে, আর হাইটে বড় হবে এই দিক দিয়ে, তাহলে লম্বা হবে। ও। ঠিক আছে। হুম। তো ধরেন আমরা এখানে একটা কিছু একটা নিয়ে নেই, নিলাম। আমরা এনিমেট করে দিই, ঠিক আছে। হুম। এনিমেট আমরা 5 সেকেন্ড না করে আমরা মনে করেন 30 সেকেন্ড, ঠিক আছে। হুম। 30 সেকেন্ড করে দিলাম। ইজিলি বোঝা যাচ্ছে, ঠিক আছে আপু। তাহলে আমরা হুম। এখান থেকে ডাউনলোড করলাম MP4 ভিডিও হিসেবে। এটা তো ভাই আমরা ক্যানভাতে করলাম, কিন্তু আমি যে ক্যাপকাটে যে ভিডিওগুলো করি, ক্যাপকাটে কিভাবে করব? আমি আপনাকে দেখাচ্ছি ক্যানভাটা, ঠিক আছে আপু। সাইজটা হ্যাঁ। দেখেন, মেইন হলো সাইজটা, ঠিক আচ্ছা। আছে। হুম। পোজের সাইজ যখন দিবেন তখন পোজের সাইজটার মতো নিয়েন। আপনার ঠিক ভিডিওর আছে। সাইজ তো দেখতে হবে, তো ভিডিওর সাইজটা তো আপনার ঠিক রাখতে হবে। তখন আগে দেখি হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। হুম। ইউটিউবে যাই। আমরা তাহলে ক্রিয়েটে যাই, ভিডিওসে যাই, দেখি আমাদের কত আসে। কোনটা আসছে এটা? আমরা সিলেক্ট ভিডিওতে যাচ্ছি, ডাউনলোডস থেকে। ডাউনলোডস থেকে না, এটা তো আমাদের ইসে গেছে, আইডিএম যেহেতু। ওপেন ফোল্ডার, দেখছেন? আর শর্টসে কি থাম্বনেল তো দিতে হয় না? এই যে দেখতে পাচ্ছেন, নাই তো। হ্যাঁ, এখানে যে থাম্বনেল দিয়ে আছে, আছে, সেটাই ঠিক আছে। তাহলে এটা শর্টস হিসেবে অ্যাকসেপ্ট করছে। তাহলে আমার ভিডিওর সাইজেই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, তো আমি এটা সেভ করে জি। এটা দিচ্ছি, দেখে দেন।
শর্টস। দেখছেন? হ্যাঁ, আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এটাতেই ক্লিয়ার। সমস্যা ছিল। হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার। তো আমি যেটা বলেছি আপু, যে আপনার অলওয়েজ সাইজটা আপু ঠিক রাখতে হবে, আর 5 মিনিটের কম আর কি দিতে হবে, 5 মিনিটের উপরে দিলে কিন্তু হবে না, ঠিক আছে আপু? ওকে। ওকে। হ্যাঁ, ইয়ামিন আপু বলেন। ইয়ামিন আপু আনমিউট করেছি। খুশিতে ইয়ামিন আপু আপনাকে আনমিউট করেছি, কিছু বলবেন? জি এই যে জি আপু বলেন। ও, আমাদের আকুয়াসা আপু কথা বলতে চেয়েছিল, 1 মিনিট দাঁড়ান। আকুয়াসা আপু, আপনি বলেন কি বলতে চেয়েছিলেন জানি। আকুয়াসা আপু মানে কোশ্চেন জি করছিলেন। স্যার, জি জি, বলেন কি কোশ্চেন আপনি করেছিলেন। বলেছিলেন না ফলোয়ার্স বাড়ানোর জন্য কি করতে হবে, এটা একটু রিপিট করবেন? ফলোয়ার্স বাড়ানোর জন্য আপু, ধরেন আপনাকে বুঝাতে হবে যে আপনি সেই রিলেটেড বিষয়ে এক্সপার্ট, ঠিক আছে? এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো কোশ্চেন আনসার আপনি দিচ্ছেন, তাহলে মানুষ কি বুঝবে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট। তাহলে আপনি যদি এটা সার্ভিস সেল করেন, তাহলে আপনার কাছ থেকে ভালো সার্ভিস পেতে পারে। ওকে আপু? আকোসা জাবেদ আপু আহমেদ হয়ে গেছেন। তো আমি বুঝতে পেরেছি আপু কি বলতে চেয়েছি। জি স্যার, বুঝেছি। আর স্যার ফলোয়ার্স এইভাবেই বাড়ে, মানে আমি আনসার দিতে থাকবো, সবাই ভাববে আমি স্কেল তো ফলো জি, তার করবে, মধ্যে এরকম? নিজেকে মার্কেটিংও করবে, ঠিক আছে? যখন আনসার দিবেন, নিচে মার্কেটিং করে দিবেন, যে ইফ ইউ ওয়ান্ট মাই সার্ভিস, ফিল ফ্রি টু ভিজিট মাই গিগ। ঠিক আছে, মার্কেটিং করা কখনো ভুলবেন না। ঠিক আছে আপু? ওকে স্যার, থ্যাংক ওকে। জি ওকে। স্যার। ওয়েলকাম। হ্যাঁ আপু বলেন। জি ভাইয়া, স্ক্রিন শেয়ার হয়েছে? জি জি আপু, দেখতে পাচ্ছি। নিজেকে মার্কেটিং একটা কথা বললেন যে এখন। আপনার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে হ্যালো আপু। ভাইয়া। জি জি আপু বলেন, আবার বলেন আপু, ভয়েসটা কেটে গিয়েছিল। হ্যালো। হ্যাঁ আপু বলেন। আপু বলেন, আপনার ভয়েসটা কেটে যাচ্ছে, কি ভয়েস শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি না? না। জি আপু, এখন শোনা যাচ্ছে আবার, বলেন। আবার শোনা যাচ্ছে না। আপুর হ্যাঁ, কথা কি বলছি শুধুমাত্র যে আমি শুনতে আপনি পাচ্ছি যে না? বললেন নিজেকে মার্কেটিং করা ভুলবেন না, সেটা আবার বলেন আপু। আমার নেটের সমস্যা নাকি ইয়ে নেটের সমস্যা আমি জানি না। বলছি যে নিজেকে নিজেকে মার্কেটিং এর একটা কথা বললেন যে। জি আপু। নিজেকে মার্কেটিং এর একটা কথা বললেন যে, এটা কি আমি সেটা বুঝলাম না। মার্কেটিং কিভাবে করবো? ও, আপু জিজ্ঞেস করেছেন আকুয়াসা আপু, যে আমি যে কাউকে অ্যান্সার দিব, তাতে আমার লাভ কি হবে, ঠিক আছে? আপুর কোশ্চেন ছিল এটা, ঠিক আছে? তো আমি তাকে বললাম যে আপনি যদি কাউকে কোশ্চেন করেন, তাহলে আপনি নিজে যদি নিচে লিখে রাখেন যে আমাকে যে কোনো সময় কল দিতে পারেন, আপনার প্রবলেম সলভ করে দিচ্ছি। এখন যদি আপনার আরো প্রবলেম থাকে আমার কাছ থেকে পেইড সলিউশন পেতে চান, আপনি পেতে পারেন আমার ফাইবার লিংকের মাধ্যমে। তো এটা কি আপু আপনি মার্কেটিং বলবেন নাকি অন্য কিছু বলবেন? তো এটাই মার্কেটিং। তাহলে আপু সেটাই আমি বলেছি। ক্লিয়ার আপু? আচ্ছা, আমি সেটা বলছি যে নিজেকে মার্কেটিং এর ব্যাপারটা আসলে কি, ওটা বলতে বুঝিনি। বুঝিনি আপু। আচ্ছা, আমার আমার এটা কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আপনার স্ক্রিন আমি এই যে দেখতে পাচ্ছি। এখানে এটা কি আসছে? হ্যাঁ, এখানে সামথিং এটা ওয়েন্ট আমি ওই যে রং। এই, কতগুলো ইয়া। সামথিং ওয়েন্ট রং, ট্রাই জি। রিলোডিং। তো আপনার নেটের অবস্থা ভালো না, তাই মনে হয় আসছে, মেবি।
যে বারবার কেটে যাচ্ছিল। নেটের অবস্থা ভালো না আপু, এই জন্যই। বলেন। আচ্ছা, আমার যে হ্যাঁ, ওই বলছো এই প্রোফাইল তৈরি করার সময় যে কতগুলি ট্যাগ দিতে হয়, যে সেগুলি দেওয়ার সময় ওই ওই পেজটা আমি স্কিপ করে যাচ্ছি। এটা আমি আবার পুনরায় এডিট কিভাবে করবো প্রোফাইলটা আর কি? এডিট কমপ্লিট করার আগে আমার এই পেজে চলে আসছে। কমপ্লিট করার আগেই আপনার এই পেজে চলে এসেছে। আপনার বাকি পোর্শনগুলো আপনি কমপ্লিট করতে চাচ্ছেন, বিষয়টি সেটাই বলতে চাচ্ছেন। তো বিষয়টি হলো আপু, আপনি আগের পেজে তো যেতে পারবেন না। ভেরিফাই করা হয়েছিল আপু, অ্যাপ্রুভ করেন। ভেরিফাই করা হয়েছে আপু, জি, ভেরিফাই করা হয়েছে জিমেল। ভেরিফাই করা হয়েছে। তাহলেই হলো, এই যে আমি কি জি। ক্লিক করেছি, এই যে আপনার ছবি, এই যে আপনার জি, কভার ফটো, এই যে এডিট প্রোফাইলে ক্লিক করে আপু, প্রোফাইল এখন আসে করিনি আমি। এডিট প্রোফাইলে ক্লিক করে নিজের ছবি যদি আরেকটু সুন্দর দিতে পারেন, এটা ছবির ছবি হয়েছে, একটা সুন্দর ছবি দিবেন, ঠিক আছে ছবিটা আপু। তারপরে আপনার কভার ফটো দিবেন। তারপরে এখানে বায়োটাও যখন আপনি যে কনভার্ট করে নেবেন তখন দিয়েন, ঠিক আছে আপু। এই যে সুইচ টু প্রফেশনাল আর ক্লাসটি হচ্ছে দেখে করবেন। ওই যে কতগুলো অপশন ছিল, যে অপশন গুলো কোথায়? ওইটা আপনার ফিড অলরেডি ক্রিয়েট অপশন হয়ে গুলো গেছে আপু। পাচ্ছি না আমি। আমি তো এটা ব্যাকে যাচ্ছি। ফিড ফিড অলরেডি ওগুলো আমি ক্রিয়েট হয়ে। সবগুলো দিতে আপু, পারিনি তো। আপু, একটা শান্তি দিয়েছি। শান্তি শান্তি, শুনেন। ফিড ওটাকে আমি অলরেডি করতে পারবো না? ফিড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনি পরবর্তীতে যখন এই রিলেটেড কিছু সার্চ দিবেন, আপনার ফিডে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে আপু। আমরা যেগুলো নিয়ে এখানে আমি ক্লিক করেছি, সেগুলো নিয়ে আপনি যদি ওখানে সার্চ দেন, আস্তে আস্তে আপনার ফিডে অ্যাড হয়ে যাবে। ওই এটা পেজটা কোনো সমস্যা নেই, ঠিক আছে আপু। যেতে পারবো না? না, এখন আর সেই পেজে যেতে পারবেন না। ওকে। ব্যাকে যাওয়া যায় না কেন? কারণ পেজটা সেট আপ, ব্যাকে পেজ যেতে পারতেছি না কেন? প্রোফাইলের সেট আপ কমপ্লিট হয়ে গেছে এই কারণে মানে প্রোফাইল সেট আপ কমপ্লিট হয়ে গেছে এই কারণে আপনি ব্যাকে যেতে পারছেন না। মনে করেন একটা গ্লাস ভেঙে গেল আপু, ঠিক আছে। তো গ্লাসটা কি সে আগের মতো করা যায় আপু? করা যায় না, বিষয়টি এরকম, ঠিক আছে আপু। তো কি করতে পারেন, আপনি নতুন গ্লাস কিনে আমার ওটার গ্লাসটা কি পরিবর্তে নষ্ট হয়ে গেছে? জি আপু। তাহলে কি আমার প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে? না আপু, নষ্ট কেন হবে? গ্লাস ভেঙে যাওয়ার মতো না সেটা না কি আপু, আমি অলরেডি কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি আপু, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপনার প্রোফাইল তো ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আর ব্যাক করার অপশন নেই। এখন আপনি চাইলে যেগুলো অপশন আমি বলেছি এগুলো আপনি সার্চ করলেই করবো? পেয়ে যাবেন। সার্চ করবেন, আপনার নিউজ ফিডে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে আপু। জি, নিউজ ফিডে অ্যাড হয়ে জি, যাবে। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কয়েকটা সার্চ করলেই আপনার নিউজ ফিডে ডিজিটাল মার্কেটিং অ্যাড হয়ে যাবে, ঠিক আছে আপু। এরকম। জি। তো এটা আহামরি কোনো চিন্তার বিষয় না, নিউজ ফিডে কি আসবে কি আসবে না এটা চিন্তার বিষয় না। আপনার প্রোফাইলটা সুন্দর মতো করাটাই হলো আসল বিষয়, ঠিক আছে আপু। প্রোফাইলটা যাতে সুন্দর মতো করেন, জি। নামগুলো সুন্দর মতো দেন, পিকচারটা সুন্দর মতো দিলেন, তারপরে সুইচ টু প্রফেশনাল ক্রিয়েট করার পরে ওই যে আমি বলেছি যে একটা বায়ো লিখতে, বায়োটা সুন্দর মতো দেন। এগুলো যে আছে সেগুলো ভালো মতো দেখেন। নিউজ ফিডে কি আছে সেগুলো আপনার অত টেনশন করার কারণ নেই, ঠিক আছে আপু। আপনি ওই যে গত ক্লাসে বলছিলেন যে ফলোইংটা হচ্ছে না, অনেকে বললো যে আমার তো আপ দেখে যে হয়ে গেছে ফলোইং। আপনারটা হয়ে গেছে আপু, আপনার ভেরিফাই করা হয়েছে যে এই কারণে। আমার তো সবার জন্যই বলতে হয়, তাই না? তার জন্য আমি সবার জি, জি। ক্ষেত্রে বলেছি, কারণ আমার কাছে আমাকে তো সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে হয়। না, অনেকে হচ্ছে না বললো, তো আমি এই জন্য হচ্ছে যে আমার কত টেস্টি হচ্ছে বললো কেন? আমি না না না, সেটা না আপু, তো আমাকে ফুল তো ইয়ে করি নাই। সবাইকে সবার কোশ্চেন আসার আগেই আমি উত্তর দিয়ে দিই, তাই না আপু?
এখন আপনার হচ্ছে না, যে প্রবলেম হচ্ছে না সেটা তো আপনার চিন্তা করার দরকার নেই, তাই না আপু? আমি কি বুঝাতে পেরেছি আপু? জি। যে প্রবলেম হচ্ছে না সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার আপু? আমি কি বুঝাতে পেরেছি? জি, আচ্ছা, ঠিক আছে। ওকে। থ্যাংক ইউ। ওকে, জি জি, তাহলে আর কোনো কোশ্চেন আপু? আমি এখন বাকি সেটা করবো আর কি। জি আপু, ঠিক আছে। আপুকে তাহলে কেটে দিচ্ছি। আর কোনো কোশ্চেন নেই তাহলে আপুর? করে দিই। জি। ওকে ওকে, ঠিক আছে। তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, মানে আমাদের রবিবারে, ঠিক আছে? যদি আমাদের রবিবারে ছুটি না থাকে, মাঘী পূর্ণিমার ছুটি যদি না দেয়, তাহলে অবশ্যই আমাদের আবার দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, সানডেতে সানডেতে। রবি মঙ্গল বৃহস্পতি না, আমাদের ক্লাস তো রবি মঙ্গল বৃহস্পতি, তো এই জন্যই রবিবারে। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।